হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের সরস্বতী পুজোর ব্লগে। যেমনটি আমরা বলেছিলাম, তো আমরা যাচ্ছি সরস্বতীকে দেখতে। রীতিমতো চলেই এসেছি, তো সামনে দেখাই যাচ্ছে। আর সবাই কি মজা আনন্দ করছে। এই যে আমাদের সরস্বতী বিদ্যাধরী। অন্যদিকে আবার ভোগের ব্যবস্থাও করা হচ্ছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার সব খুব সুন্দর করে সাজানো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো সামনে যাওয়া যাক। তো চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এটি হলো জায়গাটার নাম কি ছিল ভুলে গেছি, যা হবে। তো আমরা চলে গেছি। এখানে আমার ফ্রেন্ডের সাথে হুট করে দেখা হয়ে গেল রাস্তায়, তো ছবি তুললো। এই যে নেক্সট আমাদের সরস্বতী, কি ভাল লাগছে না দেখতে। সামনে লোক আসার জন্য ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। আমরা পৌঁছে গেছি। এটা হলো শিববাগানের ঠাকুর দেখতে এসেছি আমরা। তো চলো যাওয়া যাক। ওখান দিয়ে বোঝা যাচ্ছিল না আমরা কোন দিক দিয়ে ঢুকবো, তো মাথা কনফিউজ হয়ে গেছিল। তাই কনভারসেশন করে আমরা এই দিক দিয়ে ঢুকলাম। তো এবার সরস্বতীকে দেখতেই পাচ্ছ, প্রচুর মিষ্টি লাগছিল মুখটা, আমার তো খুব ভালো লেগেছে। তারপর চলে গেলাম আরেকটা জায়গায়। দেখতেই পাচ্ছ আমরা ভেতরে ঢুকছি। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, আঁকা টাঙানো ছিল। ওই স্টেজে বোধহয় কোনো প্রোগ্রাম হবে, সেটা আমরা জানতাম না, জানিও না, যা হবে হবে। তারপর সরস্বতীকে দেখতে চলে যাওয়া যাক। যাই বলো না কেন, দুর্গা পুজো থেকে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব ঠাকুরগুলোই এরকম বড় বড় হয়। আর সরস্বতী পুজোটা দেখতেও খুব সুন্দর ছিল, আর সাইজেও অনেকটাই বড় ছিল। আর ওপরে কি ওটা, এইটুকুই ছিল আমাদের সকালের ঘোরাঘুরি। এবার এটা ফার্স্ট পার্ট গেল, এবার সেকেন্ড পার্ট আসবে। তো তাই জন্য আমরা চলে যাচ্ছি এখন বাড়ি, তারপরে সেকেন্ড পার্টের জন্য লেগে